আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, এইরকম প্রবলেমে এর আগে আমি কখনো পড়িনি বা এইরকম সমস্যা আমার হাতে এর আগে কখনোই আসেনি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে এইরকম কোনো ফোন বা এইরকম ইস্যু আসলে আপনারা এই ফোনগুলো কিভাবে সমাধান করবেন। তো চলুন আগে সমস্যাটা আপনাদেরকে দেখিয়ে নেই। তো দেখতেই পাচ্ছেন একটা ম্যাক্সিমাস ফোন আমার হাতে A3। তো এই যে দেখুন, স্ক্রিনে একটা লেখা আসলো, আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আমি ফোনটাকে চালু করলাম, ফোনটা চালু হওয়ার পর একটু স্ক্রিনে লক্ষ্য করুন, ইললিগ্যাল ইউজ, ফোন শাটডাউন, এইরকম একটা লেখা দেখিয়ে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে প্রবলেমটা, এটা কিন্তু এর আগে আমি কখনো এইরকম প্রবলেম পাইনি। তো চলুন দেখি আজকের ভিডিওতে আমরা এটা কিভাবে সমাধান করা যায়। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে নিই যে কি প্রবলেমটা দেখাচ্ছে। আমি আবারও দেখাই। এই যে লক্ষ্য করুন, ইললিগ্যাল ইউজ, তারপর স্ক্রিনে আরেকটা লেখা দেখাচ্ছে, মানে শাটডাউন হয়ে যাচ্ছে আর কি সাথে সাথে। তো এই প্রবলেমটা সমাধানের জন্য আমি প্রথম স্টেপে এটার ব্যাটারিটা খুলবো। ব্যাটারিটা খুলে হচ্ছে আমি আগে ব্যাটারিটা খুলে নেই। ব্যাটারিটা খোলার পর এইখানে দেখুন কোনো রকম মেমোরি নাই, জাস্ট একটা সিম আছে। সিমটার কারণে এইরকম প্রবলেম হচ্ছে কিনা সেটা আমরা একবার চেক করি। তো সিমটার কারণেও এরকম প্রবলেম হইতে পারে, আমি জানি না সঠিক। তো আপনাদের সাথে নিয়েই আজকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। তো অনেক নয়েজ আছে বন্ধুরা, এটা হচ্ছে আসলে পাশে অনেক দোকান, যে কারণে আমি আসলে ভিডিওগুলো দোকানেই করে থাকি, যে কারণে অনেক নয়েজ থাকতে পারে। তো বন্ধুরা দেখুন, এই যে ইললিগ্যাল ইউজ ফোন উইল বি শাটডাউন যে লেখাটা আসছে, এইটা কিন্তু এখন আর নাই। তার মানে সিমটার প্রবলেম। তো আসলে সিমটার প্রবলেম কিনা সেইটাও আমরা দেখব। সেইটা দেখার জন্য আমি আবারও এর অন্য একটা সিম লাগাবো ফোনটাতে। তো আমি এইটা হচ্ছে একটা টেলিটক সিম, এটা টেলিটক সিম। তো আমি অন্য একটা সিম লাগানোর চেষ্টা করব ফোনটাতে। তো আমি আমার ইউজ একটা সিম লাগাবো। তো তো আমি আমার ব্যবহার করা একটা সিম লাগাবো। তার আগে আমি দেখি যে আমার সিমটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার সিমটা অ্যাক্টিভ আছে কিনা। তো এইটা হচ্ছে ওর টেলিটক সিম। তো আমি এখনও শিওর না, কারণ হচ্ছে এই কাজটা আমি এর আগে পাইনি। তো দেখুন এইখানে আরেকটা টেলিটক আছে আমার, মানে এটা কিন্তু লাইন পেয়েছে। আরেকটা ইন্ডিয়ান সিম আছে যেটার নেটওয়ার্ক নাই। তো যাই হোক, এখানে টেলিটকটা কিন্তু ফুল টাওয়ার পেয়েছে। তো আমি এই টেলিটকটাকেই এইখানে লাগাবো, এইটা ফোনে লাগিয়ে দেখব যে সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতেই পেলেন, আমি এইখানে আমার ব্যবহৃত যে সিম সেটা লাগিয়ে নিলাম। এবার ফোনটা চালু করি। দেখুন আমার সিমটা লাগার পরেও কিন্তু যে ইললিগ্যাল এসএমএসটা আমি আসলে সঠিক দেখার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। ইললিগ্যাল ইউজ, আরেকবার দেখি। ইললিগ্যাল ইউজ উইল বি পাওয়ার অফ, এরকম লেখা আসতেছে। তো দেখুন এই সিমটা কিন্তু ওরটা না। তো ওরটাকে আমি আমার ফোনে লাগিয়ে দেখি যে ওর সিমটাতে প্রবলেম ছিল কিনা। তো যদিও একরকম কনফার্ম যে আমাদের যে সিম, মানে ওর যে সিম সেটার সমস্যা নয়। কারণ ওর সিমের যদি সমস্যা হইতো তাহলে আমার সিম দিয়ে কিন্তু ওকে হয়ে যেত ফোনটা। আবার ফোনটা কিন্তু চালু হচ্ছে, ফোনটা চালু হচ্ছে সিম ছাড়া। মানে সিম যদি আমি খুলে রাখছি সেক্ষেত্রে ফোনটাও চালু হচ্ছে। তো আমি একবারে পুরোপুরি ফোনের প্রবলেম কিনা সিমের প্রবলেম এটা শিওর হওয়ার জন্য আমি ওর সিমটাকে আবারও আমার ফোনে লাগিয়ে অন করে নিলাম। দেখুন নিউ সিম কার্ড ডিটেক্টেড, অর্থাৎ সিম কার্ড এই যে টেলিটক পেয়ে গিয়েছে, অর্থাৎ সিমটা ওর ঠিক আছে। আমি কেটে দিই, কেটে দিয়ে দেখাই যে ওর সিমটা ঠিক আছে কিনা। তো দেখুন এই যে এখানে টেলিটক কিন্তু পেয়ে গিয়েছে, অর্থাৎ
এই যে আমার সিমটা এইখানে আছে আর ওর সিমটা আমার ফোনে লাগালাম, লাগানোর পর এই যে দেখুন টেলিটক ফুল টাওয়ার। অর্থাৎ এবার আমি শিওর হয়ে গেলাম যে এটা ওর সিমের প্রবলেম না বা আমার সিমেরও প্রবলেম না, এটা হচ্ছে ফোনটারই প্রবলেম। তো ফোনটা আবার ব্যাটারি খুলে যখন আপনার লাগাচ্ছি তখন তো দেখতেই পেলেন যে যখন আমরা সিমটা খুলে দিয়ে লাগাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ফোনটা পুরোপুরি ওকে মানে চালু হচ্ছে। তো এইবার আমরা প্রাথমিকভাবে যেটা করব বা আমি যেটা করব, বন্ধুরা আমি আগেই বলেছি এই ভিডিওটা কিন্তু আমি এর আগে এরকম প্রবলেমে পড়িনি যে আমি জানি যে বিষয়টা কিভাবে সমাধান করব। তো তারপরেও আমি যেটা স্টেপ বাই স্টেপ করছি। তো সিম চেক করার পর এবার দেখুন সিম খুলে যখন খালি মোবাইলটা অন করলাম, ইনসার্ট সিম, যখন খালি মোবাইলটা অন করলাম তখন কিন্তু অন হইলো। তো এই সিচুয়েশনে আমরা যেটা করব সরাসরি ফোনটাকে রিস্টার্ট দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন রিস্টোর ফ্যাক্টরি রিসেট যে সেটিং আছে সেটিংয়ে গিয়ে সেটা ট্রাই করি। 1 2 3 4। তো এই যে ফ্যাক্টরি রিসেট সেটিংয়ে চলে এলাম। এবার ফ্যাক্টরি রিসেট দিয়ে দেখি যে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে কিনা। তো দেখতেই পেলেন ফোনটা কিন্তু চালু হয়ে গিয়েছে, ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে। কি করে বুঝলাম সেটা হলো ফোনটা বন্ধ হয়ে চালু হয়েছে, প্লাস এই যে দেখুন এইখানে ডায়ালে কোনো নাম্বার নাই। তারপর আরেকটা মানে ফোন বন্ধ হয়ে চালু হয়েছে তাতেই কিন্তু বোঝা গেল। এই যে দেখুন SMS-এ কোনো নাম্বার নাই, অর্থাৎ ফোনটা ফ্যাক্টরি রিসেট পারফেক্টলি হয়েছে। তো আমি আবারও ওর সিমটাকেই লাগাবো এখানে। আমি ওর সিমটাকে লাগিয়ে নিলাম। লাগানোর পর এবার ব্যাটারিটা লাগিয়ে দেখি যে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা যাচ্ছে কিনা, নাকি এখনো রয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু পুরোপুরি চালু হয়েছে। আর এই যে টেলিটক কিন্তু চলে এসেছে, এই যে দেখুন। তার মানে আমাদের প্রবলেমটা ফোনেই ছিল, ফোনটা হার্ড রিসেট অর্থাৎ ফ্যাক্টরি রিসেট দিয়ে কিন্তু আমাদের কাজটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা যেটা বলছিলাম, এটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার ক্ষেত্রে যেহেতু একজন মুরব্বী মানুষ ইউজ করে সেই কারণে হয়তো পিনকোড চেঞ্জ করেনি। অনেকে আছে দেখবেন যে পিনকোড চেঞ্জ করে নিজেরা পিনকোড দেয়। সেক্ষেত্রে আপনি যদি পিনকোড জানা না থাকে সেক্ষেত্রে আপনি CM2 দিয়ে যদি ফরম্যাট দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওর যে সমস্যা ছিল বা আজকের যে ফোনের সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গিয়েছে। জাস্ট সেটিংয়ে গিয়ে ফ্যাক্টরি রিসেট দেওয়ার মাধ্যমে আমাদের সমস্যাটা কিন্তু 100% সমাধান হয়ে গিয়েছে। এই যে এখানে এসে কোডটা দিয়ে দিলে ফ্যাক্টরি রিসেট হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর এরকমই মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও অনেকগুলো আপলোড করা আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিতে পারেন। আর প্রতিনিয়ত আমি চেষ্টা করছি যখনই ফাঁকা টাইম পাই বা নতুন প্রবলেমের সাথে পরিচিত হই সেগুলো আপনাদেরকে শেয়ার করা। তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।